সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান ও বাংলাদেশের রাজনীতিতে বহুল আলোচিত নাম ডোনাল্ড লু। বাইডেন প্রশাসনের আমলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনকালে নানামুখী বিতর্কের জন্ম দিয়েছিলেন তিনি। ট্রাম্প প্রেসিডেন্ট হবার পর তাকে আর শপথে বহাল রাখা হবে না এমন একটি গুঞ্জন চালু ছিল রাজনৈতিক মহলে। যদিও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে গেল 17 জানুয়ারি নিজের মেয়াদ শেষ করেছেন লু, কিন্তু চুপিসারে বিদায় নেয়ায় তার বিদায়কে ঘিরে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় 2021 সাল থেকে 2024 সালের মধ্যে শীর্ষ এই মার্কিন কূটনীতিক দক্ষিণ এশিয়ার দেশগুলোর রাজনীতি, বিশেষ করে বাংলাদেশ ও পাকিস্তানে বেশ আলোচিত নাম হয়ে উঠেছিলেন। 2022 সালের এপ্রিলে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সরকারকে ক্ষমতাচ্যুত করার পেছনে ডোনাল্ড লুর বড় ভূমিকা ছিল বলে পাকিস্তানের রাজনীতিতে গুঞ্জন রয়েছে। খোদ ইমরান খানই সে কথা প্রকাশ্যে বলেছিলেন। 2023 সালের জানুয়ারিতে ঢাকা সফরে এসেছিলেন ডোনাল্ড লু। এরপর থেকে 2024 সালের নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ ইস্যুতে নতুন ভিসা নীতি প্রকাশ সহ নানা কারণে আলোচনায় ছিলেন মার্কিন এই কূটনীতিক। এছাড়াও 2024 সালের জানুয়ারি নির্বাচনকে সামনে রেখে 2023 সালের 22 সেপ্টেম্বর বাংলাদেশের কিছু ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞাও আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। তবে আওয়ামী লীগের কফিনে শেষ পেরেক ঠুকে দেন গত বছরের আগস্ট মাসে। বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর ফাঁস হওয়া একটি নথিতে দেখা যায় শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে হুমকি দিয়েছেন ডোনাল্ড লু। শেখ হাসিনা সরকারের পাশে থাকলে জাতিসংঘ মিশন থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে বের করে দেওয়া হবে 4 আগস্ট রাতে এমন একটি কড়া বার্তা পাঠান লু। ফলে শেখ হাসিনার নিরাপত্তা রক্ষার দায়িত্ব সেনাপ্রধান নিজ কাঁধে নিলেও সেটি বাস্তবায়ন করেননি তিনি। অর্থাৎ বাংলাদেশে একটি সামরিক কু করে শেখ হাসিনা সরকারের পতনের অন্যতম কারিগর ছিলেন ডোনাল্ড লু। ডোনাল্ড লুর রহস্যজনক বিদায় নিয়ে একটি প্রতিবেদন ছাপিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন। প্রতিবেদনে লুয়ের নেয়া বিভিন্ন সিদ্ধান্তের পাশাপাশি তার বিদায় ঘণ্টার বিষয়টিও নিশ্চিত করেছে গণমাধ্যমটি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, হাব টিভির সাথে থাকুন।